আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মুরগির এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি আর ঘিলা কলিজা রয়েছে এখানে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা আছে, কাঁচামরিচ বাটা। মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু কাঁচামরিচ বাটাটা লাগে, একদম খুবই খেতে মজা লাগে। এখানে রসুন বাটা আছে, এখানে আদা বাটা আছে, এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। যেহেতু এটা কিন্তু মিষ্টি মরিচ গুঁড়ো, যেহেতু এখানে আমি মরিচ নিয়েছি তাই মরিচটা আমি বেশি নিচ্ছি না। এখানে আছে মাংসের মশলার, এই যে মেজবানি গরুর মাংসের মশলার 2টা প্যাকেট থাকে। এটা নর্মালটা যারা ব্যবহার করে তারা জানেন, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। এমনি মশলাটা নিয়েছি এতটুকু পরিমাণ, গরম মশলাটা অল্প পরিমাণ নিয়েছি। এবার আমি এই সবগুলো মশলা দিয়ে এটা মাংসটা ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর মাংসের মশলা। সরিষার তেলও দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখলে এভাবে করে কিন্তু রান্না করলে খেতে দারুণ লাগে। কিছুক্ষণ ম্যারিনেট করা এভাবে থাক। রান্নাটা আমি একটু অন্যভাবে করব, এই জন্য কিন্তু আমি গাজর কুচি করে নিয়েছি, আবার আলু কুচি করে নিয়েছি। আলু আর গাজর আমি একটু ভেজে নিব। আমার আলুগুলো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু তুলে নিলাম, গাজরগুলোও ভেজে নিব। গাজর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। গাজরগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার আমি আলু আর গাজরগুলো এক সাইডে রেখে দিব, রান্নার কাজে চলে যাব। আমি সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করা মাংসটা রান্না করে নিব। এখানে কিন্তু আধা কেজি পরিমাণ মুগ ডাল আছে, আর এখানে তো ভেজে নিয়েছিলাম আলু আর গাজর আর ধনেপাতা কুচি আছে। প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি অ্যাড করছি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটা ব্যাড স্মেল আসে, যেটা ভালো লাগে না। এখানে কিন্তু হাড্ডি, ঘিলা, কলিজা সব কিছুই আছে। আর ম্যারিনেট করা করলে কিন্তু, করে যদি রান্না করা হয় এটা কিন্তু দারুণ হয়।
এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আমি ভেজে নিলাম না। ডালগুলোকে কিন্তু ভালো করে মশলার সাথে, মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে কিন্তু আমি লবণ দিইনি, এখন লবণ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মাংসের সাথে ডালগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি বাকি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম, পরেও দিব। এখন দিলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতো চলে যাবে রান্নার মধ্যে। ডাল কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ডাল হতে আর কিছুক্ষণ লাগবে, হাফ কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাজা আলু দিয়ে দিচ্ছি। প্রথমবার কিন্তু করছি, দেখি কেমন হয়, আশা করি মন্দ হবে না। ভাজা গাজর, রান্না আসলে একটা আর্ট আর রুচির ব্যাপার। যার রুচিতে যা খেতে মন চায় তাই কিন্তু সে রান্না করে। ভাবলাম হঠাৎ করে যেখানে আলু ভাজা আর গাজর ভাজা দিয়ে দিলে কেমন হয়, সবসময় থেকে এরকম না খেয়ে। কম আঁচে আমি ডালটা রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একদম গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগে না, আস্তে আস্তে যদি মুখের মধ্যে পড়ে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চুলাটা অফ করে দিচ্ছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি মন্দ হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।